সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে পত্র এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় পাত্র, আল্লাহ যাদেরকে ভালোবেসে সমাজের লাখো মানুষের মধ্য থেকে নির্বাচিত করে কোরআনের তাফসিরে আসার জন্য, বসার জন্য, শ্রবণ করার জন্য চয়ন করেছেন, বাছাই করেছেন, ওই সকল সম্মানিত ভাইরা, দূর দূরান্ত থেকে শ্রবণরতা আমার পরম শ্রদ্ধেয়া মায়েরা, মেয়েরা, বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বিঘ্নে নির্ভয়ে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার, আসার, বসার সুযোগ করে দিলেন, নিঃসন্দেহে সেই আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন, ভালো চেয়েছেন, আমাদেরকে পছন্দ করেছেন। অতএব আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সবাই একসাথে কালিমাত শুকর উচ্চারণ করে বলবো আলহামদুলিল্লাহ। যারা বলেননি, মুখ খুলেননি, তারা সহ আরেকবার সবাই বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি ভূমিকায় কোনো লম্বা সময় নেই। একটা আয়াত, সনদ সারা ছোট্ট একটা হাদিস পড়েছি, সাদা মাটা সম্বোধন করে ডাইরেক্ট আলোচনায় ঢুকে গিয়েছি। এই জন্য, যেহেতু সময় তো স্বল্প, যাতে কোনো রকম গল্প করার, আনুষাঙ্গিক কথা বলার, হাম, গজল, দুরুদ, তারপর হইল ইত্যাদি ভূমিকায় যদি সময় চলে যায়, তাহলে মূল কথা কখন বলবো? ঠিক না? আপনাদের মানে প্রথম যেই আপনাদের যেই মানে অ্যাটিটিউড অথবা আপনাদের যে গ্রহণ, যেই মানে বসার যেই চিত্র, ফার্স্ট ভিউ, এটা আমাকে খুব আশান্বিত করেছে। অনেক জায়গায় মানুষ দেখি একটু গাফেল, একটু উদাসীন, একটু অমনোযোগী, এরকম থাকে। আমার কাছে আজকের মাহফিলটা ব্যতিক্রম মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে লোকগুলো সচেতন, লোকগুলো সত্যি কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য এসছে। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমেই আমার জন্য ইখলাস কামনা করছি। আল্লাহ যেন আল্লাহর জন্যই, only for Allah subhanahu wa ta'ala, to deliver my speech and to complete my tafsir, only for Allah, not for another reason, not for another person, কোনো কিচ্ছু না। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথেই কথা বলার তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। আর পাশাপাশি দোয়া করছে আপনারা যারা এসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে আল্লাহর জন্যেই আপনাদেরকেও আসার, বসার, শ্রবণ করার, আমলের নিয়তে শোনার তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। খুবই জরুরি একটা বিষয়, অল্প দুই একটি কথা বলেছি, একটা বিষয় ধরে আলোচনা করব, বিষয়টি একটু পরে বলছি। যে পয়েন্টটি বলেছি, এটা ইজ সো ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট, নট অনলি ফর মি, ফর এভরিওয়ান, নট অনলি ফর হিয়ার, ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে কোনো জায়গার জন্য, যে কোনো যুগের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। সেটির নাম হলো ইখলাস। নাম কি? ইখলাস। ইখলাস মানে টু পারফর্ম সামথিং, টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত অনলি ফর আল্লাহ। যে কোনো ইবাদত, যে কোনো কাজ শুধু কার জন্য, এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাসের অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস ভিত্তিক আমল যদি অল্প হয়, সেই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার বিনিময়ে জান্নাতের ফয়সালা করেন। ইখলাস বিহীন আমল যদি বড় হয়, বেশিও হয়, তবু সেই আমল দিয়ে কোনো লাভ নাই। ইখলাসের একটা উদাহরণ দিতে চাই, ভূমিকা যেন লম্বা না হয়ে যায়, সেই জন্য যে আয়াতটি পড়েছি, এই আয়াতটি সূরা আলে ইমরানের
133 নং আয়াত। আপনারা শিরোনাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। অতএব এমন যেন না হয় আয়াত তেলাওয়াত করলাম, তারপরে গল্প গুজব করে চলে গেলাম, নাম দিলাম তাফসির, কামে কলম গল্প, তা যেন না হয়। সেই জন্য এই আয়াতেরই তাফসির করব ইনশাআল্লাহ। শুরুতে একটু ভূমিকা দিচ্ছি, তাফসিরটা যেন সার্থক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস ভিত্তিক আমল যদি কেউ করে, সেই আমল অল্প হলেও বান্দার নাজাতের ব্যবস্থা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো, নির্ভেজাল আমল করো, আল্লাহর জন্যই ইখলাসের সাথে ইবাদত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমি একটু উদাহরণ দিই, একদম আমি যে আলোচনা করব এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর এভরিবডি। আইদার হি ইজ ডক্টর অর হি ইজ এ লিটারেট পারসন, শিক্ষিত, চরম শিক্ষিত, অথবা একদম গণ্য মূর্খ, সবার জন্য প্রযোজ্য। কারণ আলোচনা হবে কোরআন থেকে। কোত্থেকে? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করেছেন নাকি সহজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন চান নাকি সহজ চান? আল্লাহ প্রতিটা কথা যাই বলবো দলিল হবে কোরআন থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন। আজকে এখানে যেরকম মাহফিল হচ্ছে, এরকম বাংলাদেশে আরো মাহফিল হচ্ছে নাকি হচ্ছে না? অন্তত বাংলাদেশে আজকে 10,000 মাহফিল হচ্ছে, ঠিক তো? এরকম সারা বিশ্বে মাহফিল হয়। আমেরিকাতে মাহফিল হয়, ইউরোপে মাহফিল হয়, জাপানে মাহফিল হয়, অস্ট্রেলিয়াতে মাহফিল হয়, ইন্ডিয়াতে মাহফিল হয়, সৌদি আরবে মাহফিল হয়। সৌদি আরবে আউটডোর ব্যবস্থা নাই, মরুভূমির দেশ, গরমের দেশ, এসি লাগে। সেই জন্য বড় বড় মসজিদগুলোতে তারা নাম দেয় আল মুহাদারা, বিভিন্ন বিষয়ে। এইভাবে ওয়াজ সেইখানেও হয়, সারা বিশ্বময় ওয়াজ হয়। মানুষের যে ওয়াজ লাগবে এটা আল্লাহ জানতেন নাকি জানতেন না? জানতেন। আজকে আফসোসের বিষয়, কোরআনে কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে মাত্র দুটো জিনিস আমানত দিয়ে গেলেন। তিনি বললেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস আঁকড়ে ধরে থাকলে জীবনেও বিপদগামী হবে না। একটির নাম কোরআন, আরেকটির নাম আমি নবীর সুন্নাহ হাদিস। ঠিক না বেঠিক? আজকে কোরআন কোথাও নাই, কোরআনের কথা বলাও যায় না। এমন এক সময় গেছে, কোন ছাত্রের টেবিলের মধ্যে, ড্রয়ারের মধ্যে, আলমিরার মধ্যে যদি কোরআন পাওয়া গেছে, তাহলে তাকে জঙ্গি তকমা দিয়ে তার জীবনটা একেবারে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন উঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলে কোরআন ছিল না, কলেজে কোরআন ছিল না, ইউনিভার্সিটিতে কোরআন নাই, বিচার ব্যবস্থা কোরআন নাই, সংসদে কোরআন নাই, কোরআনের আইন নাই। মুসলমানের বাচ্চারা মনে করে কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। এই ধরনের মানুষ আছে নাকি নাই? যারা এটা মনে করে কোরআনের আইন দিয়ে দেশ চালানো সম্ভব নয়, আপনার কি ধারণা তাদের কি ঈমান আছে? থাকার প্রশ্নই আসে না। কারণ ঈমানের মৌলিক পয়েন্ট হলো 6টা। এই 6টার মধ্যে কোনো একটার যৎসামান্য যদি ঘাটতি হয়, তবু তার ঈমান থাকার কথা না। ঠিক আছে, লম্বা সেদিকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরা আনআমের মধ্যে 7ম পারার 11 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 38, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নাজিল করেছেন। সকল কিছু নাজিল করেছেন। আমি একটা হাফিজি কোরআন আনাইছি, কারণ আমি তো হাফেজ মানুষ। তাইলে আপনার সাথে আমি আলোচনা করবো, গাটাগাট বার করে ফেলবো। যে আয়াতের রেফারেন্সে কথা বলছিলাম, এই আয়াতে আমার বাম আঙ্গুলের নিচে এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। Your economics, your politics, your family life, your individual life, your social life, any types of problem, you can never imagine that Allah subhanahu wa ta'ala has not given proper and divine solution in this Quran. কল্পনাই করতে পারেন না। সকল সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল কোরআনের মধ্যে দিয়েছেন। সেই জন্যই তো এক শ্রেণীর মানুষ বুঝে, তারা এই স্লোগানটা দেয়, সকল সমস্যার সমাধান। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ বললেন কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই। আমি একটা উদাহরণ দিই কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেন নাই। যেমন ধরেন হাঁটা, ইংরেজি হলো ওয়াকিং, এল আছে, এল উচ্চারণ হয় না। আরবিতে হলো আল মাশি, মাশাই আমশি, হাঁটা। ওয়াকিং ইংরেজিতে কি বলে? ওয়াকিং, হাঁটা। আমরা মুসলমানরা হাঁটি, হিন্দুরা তো হাঁটে না। হাঁটে? ইহুদিরাও হাঁটে, খ্রিস্টানরাও হাঁটে। তাইলে হাঁটা কোনো ইবাদতের নাম না। হাঁটা ন্যাচারালি একটা বিষয়, সৃষ্টি মাত্রই তার হাঁটতে হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একজন মুমিনের হাঁটা কেমন হবে এইটা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায় আলোচনা করেছেন। আমি রেফারেন্স দেখাইতে চাচ্ছি বোঝানোর জন্য। হাঁটার মতো সাধারণ বিষয় যদি থাকে, ওয়াজের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে থাকবে নাকি থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 4 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 37। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াত, কোরআন থেকে বললে আমি 7টা জিনিস বলি। কোরআনের পারা, পৃষ্ঠা, সূরা, আয়াত নাম্বার, আয়াতের তেলাওয়াত, আয়াতের মিনিং, আর হলো লাস্ট আঙ্গুল দিয়ে আয়াতটা দেখিয়ে দেওয়া। নিশ্চয় আপনি আয়াতটা দেখতে পাচ্ছেন না, ঠিক না? তারপরেও কার সাহস আছে এইভাবে উল্টা পাল্টা যে কোনো জায়গায় ধইরা বলবে যে কোরআনে এটা আছে? পারবেন আপনি? পারবেন না। বহু মানুষ আমি পরীক্ষা করে দেখেছি। আমি বললাম, যারা ধূমপান করেন, একটা সিগারেট যদি আমার ফর্মুলা মতো খেতে পারেন 5,000 টাকা দিব। আজও কোনো প্রার্থী পাই নাই। আমি বলছি আমার সাথে মসজিদে ঢুকবেন, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় আমি বসে থাকবো, আপনি ঠিক ওই জায়গায় বসে সিগারেটটা খেয়ে বেরিয়ে আসবেন, সাথে সাথে 5,000 টাকা দিব। বলে না, এটা পারবো না। তো সিগারেট খান না? বলে যে হ্যাঁ খাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভিতরে খাওয়া সম্ভব না। অতএব আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে ধরে মিছা কথা বলো কি সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে পদাঘাত করে হেঁটো না, জমিনটাকে ফাটিয়েও দিতে পারবে না। বুকটা টান করো না, টান করলেই তুমি পাহাড়ের উপর দিয়েও চলে যেতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হাঁটা শিখাইলেন। আর তাড়াহুড়া করে আরো 2 জায়গা থেকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে 19 পারার 4 নম্বর পৃষ্ঠা, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন কিভাবে হাঁটবে সেটা আল্লাহ বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াত নাম্বার 63। আয়াত নাম্বার 63। যারা দয়াময় আল্লাহর বান্দা, তারা যখন জমিনে হাঁটে তখন বিনয়ের সাথে হাঁটে। বিকজ দে আর ট্রেন্ড আপ। কিসের উপরে ট্রেন্ড আপ? তারা জানে অহংকার করার কোনো সুযোগ নাই।
অহংকার আল্লাহর সিফাত, অহংকারী শুধুমাত্র আল্লাহ, এইটা কোনো মানুষকে শোভা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ সেখানে তার পরিচয় দিলেন, তিনিই মুতাকাব্বির, তিনি কি অহংকারী। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি, অহংকার হলো আমার বড়ত্ব, অহংকার হলো আমার চাদর, আর বড়ত্ব হলো আমার লুঙ্গি। মান নাযাহুমা ফাকান্নামা নাযানি, এই দুইটা ধরে কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাই। তাহলে অহংকার বান্দার শোভা পায় না। সেই জন্য দুনিয়াতে কিছু মানুষ দেখবেন বুকের বুতাম খুলে বুক টান করে এরকম করে হাঁটে, কথা বলার সময় আছে না এই শ্রেণী কিছু মানুষ, চরম দাম্ভিক, ইমানদারের কাজটা করে না, ইমানদারের কাজ করে না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, আল্লাহর সামনে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া শুরু করলো। এইবার ঝগড়া করে জাহান্নাম বলছে, জাহান্নাম যেহেতু উগ্র, সে বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, যত অহংকারী, যত দাম্ভিক, যত বিগ ফিগার, যত আত্মকেন্দ্রিক, নিজেকে যারা বড় মনে করে, এই ধরনের বিগ ফিগার যারা আছে, তাদের একটা কেউ তুমি জান্নাত পাবে না। সকল দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে আমি জাহান্নাম আমার পেটের ভিতরে ঢুকাইয়া নেব। নাউজুবিল্লাহ বলেন। এইবার জবাবে জান্নাত বলছে, ফিয়া দুআফাউন নাসি ওয়া মাসাকিনুন, ও জাহান্নাম বড় বড় বিগ ফিগার, অহংকারী, দাম্ভিক, আত্মকেন্দ্রিক, যারা নিজেরে বড় মনে করে, এই ধরনের সবাইকে তো তুমি নিয়ে নিলা, বাকি থাকলো শুধু ছোট ছোট মানুষগুলো। মনে রাখো, যারা বিনয়ী শ্রেণীর, যারা নিজেকে দুর্বল মনে করে, যারা মনে করে আমি আই এম স্লেভ এন্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, যার মধ্যে আমিত্ব, বড়ত্ব এইগুলো কোনো কিছু নাই, যে অহংকার করে না, এই ধরনের বিনয়ী শ্রেণীর যত মানুষ আছে, সকল মানুষকে আমি জান্নাত আমার পেটের ভিতরে ঢুকাই নিব। বিনয়ী একটা মানুষকেও কিন্তু তুই জাহান্নাম কোনোদিন পাবি না। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার অহংকার করে না। অহংকার করা জিনা, ব্যভিচার, অ্যাডাল্টারি, চুরি, চামারি, সকল কিছুর চাইতে বেশি জঘন্য। অহংকার করা, চুরি, চামারি, জিনা, ব্যভিচার সবকিছুর চাইতে কি সাংঘাতিক জঘন্য। যদি আপনি একটা নেগেটিভ জিনিস ছাড়তে চান, তাহলে ছাড়বেন কি? অহংকার। এরপরে যদি আরেকটা ছাড়তে চান, তাহলে ছাড়বেন মিথ্যা। তাহলে কি ছাড়বেন? মিথ্যা। সাংঘাতিক জঘন্য এগুলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন। দেখাচ্ছিলাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের হাঁটা দেখাইলেন, ঠিক তদ্রূপ আরেকটা আয়াতে চলে যাচ্ছি। এটা হলো সূরা লুকমান 21 পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে বান্দা কিভাবে হাঁটবে সেই কথা বললেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আয়াত নাম্বার 18। ও প্রিয় বৎস, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে রূঢ় ব্যবহার, খারাপ ব্যবহার, খারাপ আচরণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে অহংকার করে হেঁটো না। ভাইয়েরা, তাইলে দেখেন একদম স্বাভাবিক বিষয়।
হাঁটা, এই হাঁটার কথা যদি কোরআনে সেভারেল প্লেস, বিভিন্ন জায়গায় যদি থাকতে পারে, তাইলে ওয়াজের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। আমি দুই একটা নমুনা দিই, যে একটা আয়াতে দেখাচ্ছি এটা জানেন না, শুনেন নাই, এমন একজন মুসলমানও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদব ইনসাফের কথা বলে শেষে গিয়ে বললেন, ইয়া'iযুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। ওয়া'দা ইয়া'iযুকুম, সরাসরি আল্লাহ ওয়াজ করছেন। কে ওয়াজ করেন? ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ঠিক সেম আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা না, সূরা নিসা ৫ম পারার ৬ নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমানত, যে আমানতের যোগ্যতার কাছে তুমি আমানতটা দিবা, অযোগ্য ব্যক্তির কাছে তুমি আমানত। আপনার কাছে আপনার ভোটটা একটা আমানত, আপনার ভোটটা একটা আমানত। কি সুন্দর কথা কয়, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আমার শরীর আমি দেব যাকে খুশি। নাউজুবিল্লাহি মিন যালিক। এত স্বাধীনতা আপনার, আল্লাহ তো আপনাকে এরকম অ্যাবসলিউট স্বাধীনতা দিয়ে পাঠান নাই, বরং আপনি যাকে সমর্থন দিচ্ছেন এই লোকটা সারা জীবন যত চুরি চামারি হত্যা নিধন উল্টা পাল্টা রাষ্ট্রের খেয়ানত জনগণের সাথে যত খেয়ানত করবে সমস্ত গরুর 1% একটা ভাগ আপনাকে অবশ্যই নিতে হবে। ঠিক না বেঠিক? ভালো কাজে যদি সমর্থন করেন ওইটার সওয়াব পাবেন, আর খারাপ কাজে যদি সমর্থন করেন সেটারও কি পাবেন? গুনাহ পাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবা ইনসাফের সাথে করবা। আছে কি ইনসাফ? না, ইনসাফ নাই। এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহ, আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করেন। তাইলে এইগুলি হলো ওয়াজ, আল্লাহ ওয়াজ করেন। আর একটা উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে মা আয়েশার বিরুদ্ধে যখন কিছু মানুষ ইফকের ঘটনা রটাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস ওহী বন্ধ রাখলেন। দেখেন মুমিনরা কি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চুপ করে থাকলেন। ও ভাইয়েরা, অত্র এলাকার ভাইয়েরা, যারা মনে করেন নবীজি গায়েব জানেন, জানি না এলাকায় ওই আকীদার লোক আছে কিনা। হ্যাঁ, যারা মনে করেন নবীজি গায়েব জানেন, আমার এই আয়াতের জবাব দিবেন কোরআনের জবাব। আর কোরআনের জবাব দিতে হলে কোরআন দিয়েই দিতে হবে। কোন বুজুর্গের কথা, অন্য কোন মৌলবীর কথা নিয়ে আসবেন সেটা হবে না। আমি নিয়ে আসলাম হাতি, আর আপনি গুতাগুতি করার জন্য নিয়ে আসবেন বকরি। হাতি আর বকরিতে কিন্তু গুতাগুতি হয় না। আল্লাহ যেটা বলেছেন এইটার উল্টা আপনি কোরআন দিয়েই দলিল দিতে হবে, বুজুর্গের কথা দিয়ে কাজ হবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস পর্যন্ত মা আয়েশাকে ত্যাগ করে থাকলেন। মা আয়েশাকে ত্যাগ করলেন। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন। এই 1 মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেও পারেন নাই মা আয়েশার বিরুদ্ধে যে ঘটনা রটানো হয়েছে এটা 100% মিথ্যা। নবীজি জানতেন না? নবীজি যদি গায়েব জানতেন তাহলে তো প্রথম দিনই নবীজি বলতে পারতেন, এই তারা বলছ কি এটা 100% মিথ্যা কথা। কথা বুঝেন নাই? 1 মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের আয়াত নাযিল করলেন। সূরা নূরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন এটা 18 পারায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। যারা এই ইফকের ঘটনা রটিয়েছে তারা তোমাদের মধ্যকারী কিছু লোক
এই ঘটনাকে পুরাটাই তোমরা খারাপ মনে করো না, এর মধ্যে কল্যাণও আছে। নবীর স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ রটানো হলো, এর মধ্যে আবার কল্যাণের কি আছে? কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, কল্যাণ আছে। আমি একটা কল্যাণ দেখাই, তাহলে আপনারা বুঝবেন। দেখেন, আপনাদের এলাকায় মুরব্বীরা বুঝবে, ওই যে দুই গরুরে জোড়া বানায় না, জোড়া বানায়, হ্যাঁ ঠিক না? জোড়া আরো সহজ, বাচ্চারাও যাতে বুঝে। দুই পায়ের দুইটা মোজা অথবা দুইটা জুতা, ধরেন আমার ডাইন পায়ের জুতা হইলো 42 নাম্বার আর বাম পায়েরটা হইলো 49 নাম্বার, এরকম হয়? কত কত হয়? 42 42 41 41। জোড়া হইতে হলে কি হয়? সমান সমান হইতে হয়, ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এটার দলিল কোরআন দিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে আমার একটা জোড়া আছে, আপনার একটা জোড়া আছে। আমার স্ত্রী হলো আমার জোড়া, আমি হলো আমার স্ত্রীর জোড়া। হাজবেন্ড ওয়াইফকে বলা হয় জাওজাইন। কি বলা হয়? জাওজাইন। একসাথে বলে জাওজাইন। ইংরেজিতে একসাথে কি বলে? কে বলতে পারবে? কে বলতে পারবে ইংরেজিতে একসাথে? ইংরেজিতে হাজবেন্ড মানে স্বামী ইংরেজি হলো হাজবেন্ড, আর স্ত্রী ইংরেজি হলো ওয়াইফ। এই দুইজনকে একসাথে কি বলা হয়? স্পাউস। বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা আরেকটা বলি, বাবা ইংরেজি হলো ফাদার, মা ইংরেজি হলো মাদার, একসাথে কি বলা হয়? প্যারেন্টস। ধন্যবাদ, মাশাআল্লাহ। তো স্বামী স্ত্রীকে একসাথে বলা হয় জাওজাইন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়া হলেন মা আয়েশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সার্টিফাইড আরশে আজিম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সামনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। তাহলে নবীর চরিত্র আরশে আজিম থেকে সার্টিফাই করা। তাহলে নবীর যিনি জোড়া হবেন, নবীর যিনি জোড়া হবেন, তার চরিত্র যদি আরশে আজিম থেকে সার্টিফাই করা হয়, তাইলে উভয়ের চরিত্রই স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী একেবারে সমান সমান হয়। হয় নাকি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আয়াত নাযিল করে দেখায় দিলেন মা আয়েশার চরিত্র নবীর চরিত্র যেরকম পবিত্র ওই রকমই মহাপবিত্র। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ আছে নাকি নেই? কল্যাণ আছে। আরো কত বিধান এখানে নাযিল হয়েছে, বাদ দিয়ে চলে যাচ্ছি। যে ফিরে আসি, আমার ভাইয়েরা বলছিলাম কোরআনে ওয়াজ ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনটাকে ওয়াজ হিসেবে নাযিল করেছেন। দলিল হিসাবে সূরা ইউনূস 11 পারার 14 নম্বর পৃষ্ঠার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করলেন ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور يا أيها الناس ও বিশ্ব মানবতা قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ পাঠানো হয়েছে। কি পাঠানো হয়েছে? ওয়াজ পাঠানো হয়েছে। আয়াত নাম্বার 57 সূরা ইউনূস 11 পারার 14 নম্বর পৃষ্ঠা। আয়াতটা আমার আঙ্গুলের নিচে। তাইলে এখানে ওয়াজ আছে। আল্লাহ ওয়াজ করতেন, নবীরা ওয়াজ করতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। এখন কি দিয়ে কি ওয়াজ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখাইছেন নাকি শিখান নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন ও নবী আপনি যখন ওয়াজ করবেন তখন কোরআন দিয়ে ওয়াজ করবেন। কি দিয়া? আছে এই কথা কোরআনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা কফের মধ্যে 26 পারার 19 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী যখন ওয়াজ করবেন যাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করবেন। কি দিয়ে ওয়াজ করবেন? কোরআন দিয়ে ওয়াজ করবেন। কোরআন দিয়ে যদি ওয়াজ করা হয় লাভ কি? নবী আরেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান ক্বালা বিহি সাদাক,
কোরআন দিয়ে যে কথা বললো সে সত্য কথা বললো। ওয়ামান আমিলা বিহি উজির ওয়ামান দাআ ইলাইহি হাদা ইলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআন দিয়ে আহ্বান করে সে মানুষকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি ওয়াজ শুনেন, একের পর আমি যে আয়াত আলোচনা করছিলাম, আয়াতগুলো বলছিলাম, ওই তাফসির, ওই আয়াতের তাফসির যখন বলবো তখন ওই আয়াতগুলো বলতে থাকবো। 1.5 ঘন্টা যদি আলোচনা করি কমপক্ষে হলেও 150 কোরআন আয়াত শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়া, একটা হরফ পড়ে অথবা শ্রবণ করে, প্রতিটি হরফের বিনিময়ে কম করে হলেও তার আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। ঠিক না বেঠিক? তাহলে এই ওয়াজ কেউ যদি বাড়ি পর্যন্ত নাও নিতে পারে, ধারণ করতে যদি ব্যর্থ হয়, যতক্ষণ এখানে বসছে, যতক্ষণ শুনছে, যেই সব তার আমল নামে জমা হচ্ছে, নাজাতের জন্য আল্লাহ চাইলে সেটা যথেষ্ট নাকি যথেষ্ট না? যথেষ্ট। শর্ত খালি ইখলাস। শর্ত কি? ইখলাস। আচ্ছা, অতএব কথা আর বাড়াচ্ছি না, এই কেন্দ্রিক শুধু এইটি পয়েন্ট ধরে, ভূমিকা ধরে কথা বললে ঘন্টাকে ঘন্টা সময় লেগে যাবে। ফিরে আসি, শুরুতে বলছিলাম ইখলাসের কথা। ইখলাস কেন লাগবে? কারণ ইখলাসের গুরুত্ব সবচেয়ে বেশি। আর ইখলাস বিহীন যত বড় আমল হোক তার কোন লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করলেন, আউয়ালু মান তুসারু বিহিমুন নার সালাসা। কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে তারা হলো 3 ভিআইপি ব্যক্তি। তারা 3 ভিআইপি ব্যক্তি। 1 নাম্বার ভিআইপি ব্যক্তি হলো শহীদ, 2 নাম্বার ভিআইপি ব্যক্তি হলো একজন বড় আলেম অথবা কারি, 3 নাম্বার ভিআইপি ব্যক্তি হলো একজন বড় দানবীর। এই 3 জনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। সকল কিছুর উদ্বোধন ভিআইপি লোক দেওয়া হয়। একটা ব্রিজ, একটা প্রতিষ্ঠান যদি হয়, ধরেন একটা সিলেটে বড় ধরনের একটা কিছু যদি হয়, বাংলাদেশে বড় ধরনের একটা কিছু যদি হয়, তাইলে কোন রিক্সাওয়ালা আর কোন চাষারে দিয়া, সাধারণ ফকির মিসকিনরে দিয়া এগুলো উদ্বোধন করা হয়? উদ্বোধন করা হয় বড় ব্যক্তি দিয়া। এই 3 ব্যক্তি খুব বড়, এদের উপরে বড় আর কেউ নাই। 1 নাম্বার হলো শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সারে বললেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু শাইইন ইল্লা আদ-দাইন। শহীদ এমন ব্যক্তি যার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কোন ব্যক্তি শাহাদাতের আগে, জীবনের শুরুতে হোক বা মাঝখানে হোক, যদি 1000 বারও জিনা ব্যভিচার করে থাকে আর শেষ পেশে যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ কি? মাফ। শুধু আল্লাহর রাস্তায় গিয়ে দিনের কাজ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ না, এর বাইরেও শহীদ আছে নাকি নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, বলো তো আমার উম্মতের শহীদ কারা? তখন এক সাহাবী বলল, যারা আল্লাহর দ্বীনের জন্য জান দিয়ে দেয় তারা হলো শহীদ। নবীজি বললেন, ইদান শুহাদা উম্মতি লাকালিল। তাইলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ। অন্যায়ভাবে যাকে মারা হয় ওই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। এই যে 5ই আগস্টের সময় আগে পরে যেই মানুষগুলোকে অন্যায়ভাবে তারা তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়েছিল, আর জালেম সরকার ব্রাশ ফায়ার করে তাদের জীবন নাশ করেছে, এই প্রতিটা মানুষ শহীদ। প্রতিটা মানুষ কি? আলহামদুলিল্লাহ। উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে যখন কেউ সাহস করে না কথা বলার, আমি সিংহের মতো গর্জে কথাগুলো বলেছিলাম। প্রথম আবু সাঈদ থেকে শুরু করে বললাম যে আমি কোরআন হাদিসের দলিল দিয়ে আমি প্রমাণ করছি যে আবু সাঈদ শহীদ এবং সে জান্নাতি, এবং তাকে যে গুলি করছে এটা কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করছি সে জালেম এবং সে জাহান্নামী। এরপরে লম্বা আলোচনা করে কোরআন হাদিসের দলিল দিয়ে আমি কথাগুলো তুলে ধরেছিলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল হারিকু শহীদ ওয়াল গারিকু শহীদ। আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ, পানিতে ডুবে মারা গেলে সে শহীদ। এইভাবে নবীজি আল মাবতুন শহীদ, পেটের বিড়ায় কেউ মারা গেলে সে শহীদ। যেই মহিলা বাচ্চা হওয়ার সময় মারা যায় সেও শহীদ। এরকম শহীদের সংখ্যা অনেক আছে। তাইলে এমন না যে একজন শহীদ এখানে কি হবে, দুধের দোয়া, কোন রকম ভুল ভ্রান্তি নাই, ওই লোকটা গিয়ে শহীদ হবে এরকম না। একজন পাপিষ্ট লোক হোক, আল্লাহ চাইলে শহীদ হয়ে যেতে পারে। আর যদি সে শহীদ হয় তাইলে তার আগের জীবনের যত পাপ আছে, ধরেন আপনার এলাকার একটা ছেলে এইভাবে মারা গেছে, তখন করেন আহারে ছেলেটা কত খারাপ ছিল, এই কাজ করছে সেই কাজ করছে, আর কি হবে? এই শাহাদাতের কারণে আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
তাইলে এই লোক বড় নাকি বড় না? অনেক বড়। 2 নম্বর আলেম, নিঃসন্দেহে বড় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না? 3 নম্বর হলো দানবীর। নবী হাদিসে বললেন লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইন, 2 ব্যক্তি সবার শীর্ষে, হিংসা করতে হলে এই 2 ব্যক্তি হিংসা করা দরকার। এক ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনেক ইলম দিয়েছেন, আবার ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছেন, এই লোক সবার উপরে। আরেক ব্যক্তি হলো আল্লাহ যাকে প্রচুর ধন দিয়েছেন, আবার ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আর ওই প্রচুর সম্পদ, প্রচুর ধন নেক কাজে, কল্যাণকর কাজে ব্যয় করার মতো মন দিয়েছেন। যেমন দিয়েছেন ধন, তেমন দিয়েছেন মন। এই লোক সবার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ব্যক্তিকে কিয়ামতের দিন এক একজন করে ডাইকে আনবেন, আইনা বলবেন তোকে সহ্য, বীর্য, শক্তি, সাহস দিয়েছিলাম, ফামাযা ফাআলতা ফিয়া, আমার জন্য কি করেছিস? তখন সে বলবে ও আল্লাহ, আপনি জানেন না আমি তো আপনার জন্য আমার জান মাল কোনো কিছু বাকি রেখে নেই, একেবারে জিহাদ করতে করতে নিজের জানটা, নিজের বুকের তাজা রক্তটুকু জমিনে প্রবাহিত করে দিয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুই একটা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুই যখন তরবারি ঘুরাইয়া শত্রুদেরকে কচু কাটা করে, শত্রু বুহ ভেদ করে অনেক ভিতরে ঢুকে গিয়েছিলি, এবং তোর মনের ভিতরে যখন ছিল যে আজকে 20-25টা মাইরা তারপরে মরবো, দেখাইয়া দিব যে জেহাদ কাকে বলে, হ্যাঁ, সাহস কাকে বলে। সকল মানুষ তোর দিকে তাকাইছিল, তুই মারা যাওয়ার পরে মানুষ বীর উত্তম, বীর বিক্রম বলেছে। তোর মনের ভিতরে ছিল মানুষকে দেখানোর প্রবণতা। মানুষ তোর তরবারির দিকে তাকাইছিল, আর আমি আল্লাহ তাকাইছিলাম তোর মনের দিকে। আমি তোর মনের দিকে তাকায় দেখি তুই যখন জেহাদ করেছিস তখন অ্যাবসলিউটলি 100% জেহাদটা আমার জন্য হয় নাই, নাম ডাকের জন্য, ফর নেম ইন ফেম তুই করেছিলি। অতএব দুনিয়াতে তোর অনেক নাম ডাক হয়েছে, আমার কাছে কিছুই বাকি নাই, একে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শহীদ, এত বড় শহীদ, হ্যাঁ, যার সব মাফ করে দেওয়া হয়, তারা দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হচ্ছে। এবার আলেমকে ডেকে আনা হবে, কারি সাহেবকে ডেকে আনা হবে, সেও একই রকম জবাব দিবে। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুই যে ওয়াজ করেছিলি আর তুই যে সুন্দর করে কেরাতে টান দিছিলি, তোর মনের ভিতরে ছিল। মানুষ বলবে লিউকালা কারে, কারি সাহেব বলবে ওকাত কিলা, দুনিয়াতে বলা হয়েছে, বাকি নাই আমার কাছে। এইবার তারা দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। 3 নাম্বার আরেক ব্যক্তি বলবে যে এত মাল সম্পদ দিয়েছিলাম, কি করেছিস? তখন সে বলবে আল্লাহ কোটি কোটি টাকা অকাতরে বিলিয়েছিলাম। আল্লাহ বলবেন তুই বিলিয়েছিলি লিউকালা হাতেম তাই, যাতে মনে করে মানুষ বলে কি যে অনেক বড় দানবীর, আর এরকম সেরকম, ওকাত কিলা, দুনিয়াতে বলা হয়েছে, আমার কাছে বাকি নেই। এরপরে তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। খুব তাড়াহুড়া করে হাদিসটা আমি বললাম, তাহলে দেখাইলাম শীর্ষস্থানীয় বড় বড় আমল ইখলাস বিহীন হওয়ার কারণে সেগুলো কোনো কাজে লাগছে না। অতএব আপনার ওয়াজ মাহফিলে যদি ইখলাস না থাকে, তাহলে এটাও কোনো কাজে লাগবে না। বলনেওয়ালার ইখলাস লাগবে, শ্রবণকারণেওয়ালার ইখলাস লাগবে। ইখলাস থাকলে ছোট্ট আমল দিয়েও নাজাত হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই, কোরআনে একটা সূরা আছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোন সূরা এটা? কুল হুয়াল্লাহু আহাদ। কি আছে এটার মধ্যে? নবীজি হাদিসের মধ্যে বললেন কুল হুয়াল্লাহু তাআদিলু সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহর সূরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি এই সূরাটা 3 বার পড়ে, এক নিঃশ্বাসে 3 বার পড়া সম্ভব, এক নিঃশ্বাসে 3 বার পড়া সম্ভব। কেউ যদি পড়ে তাহলে তার পুরো কোরআন খতম করার সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে এখানে আমি দেখাই। ধরেন আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা, সূরা ইখলাসটা সবার পরে, বাকি সবকটা সূরা আনি। আলাম তারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা আলোচনা করেছেন। অন্য কথা তো আছে, লিলাফি কুরাইশ, কুরাইশদের কথা আছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীম মিসকিনের কথা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারের কথা নবীজির কথা আছে। কুলিয়া আইয়ুল কাফিরুন, কাফিরদের কথা আছে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, মক্কা বিজয়ের কথা, নবীজির মৃত্যুর কথা আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের কথা আছে, আবু লাহাবের স্ত্রীর কথা আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এইখানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা। কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানুষের রবের কাছে আমরা আশ্রয় চাই। আমাদের আশ্রয় চাওয়ার কথা, আমাদের প্রাপ্তির কথা আছে। তাইলে দেখলাম এই 9টা সূরার মধ্যে কি কি আছে। 9টা সূরার মধ্যে মানুষের কথা, কাফেরের কথা, আল্লাহর কথা, হাউজে কাউসারের কথা, তারপরে কুরাইশের কথা, ইতিমের কথা, মিসকিনের কথা, বিভিন্ন কথা আছে।
ঠিক না? বাকি থাকলো সূরা ইখলাস। এবার সূরা ইখলাসের মধ্যে দেখবো, সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। তাইলে সূরা ইখলাসের মধ্যে নবীর কথা আছে নাই? আখিরাতের কথা আছে, ফেরেশতার কথা আছে, মানুষের কথা আছে, অন্য কোনো কথা নাই। সূরা ইখলাসের মধ্যে ফার্স্ট টু লাস্ট শুধু কার কথা? আল্লাহর কথা। যেহেতু এই সূরার মধ্যে ফার্স্ট টু লাস্ট সবটুকু শুধু আল্লাহর কথা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে এমন ফজিলত দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটা 3 বার পড়ে তাহলে পুরোটা কোরআন একবার পড়ার মতো সওয়াব পাওয়া যায়। এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বসার তৌফিক এনায়েত করেন বলে আমি তাফসিরে চলে যাচ্ছি। যে আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতটা সূরা আলে ইমরানের 4th পারার 6 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 133। প্রথম অনুবাদ করব, তারপর তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত দৌড়াইতে শুরু করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক মাগফিরাত রেডি করে রাখা আছে, সেই মাগফিরাতের জন্য, ওয়া জান্নাতিন, আর জান্নাত পাওয়ার জন্য। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা রেডি করে রাখা আছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এইটা হলো আয়াতের অনুবাদ। এই আয়াতের অনুবাদ। তাফসীর কাকে বলে? আমরা অনেকেই তাফসীর করি, তাফসীরের মূলনীতি জানি না। মনে রাখবেন তাফসীর 4টা তাফসীর হলো অথেন্টিক। অথেন্টিক মানে কি? দলিল ভিত্তিক, এভিডেন্স সম্বলিত। 1 নাম্বার হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়া। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল আহাদিস ওয়াস সুনান, হাদিস এবং সুন্নাহ দিয়া। 3 নাম্বার তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের বক্তব্য দিয়া। 4 নাম্বার তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা দিয়া। এই আয়াতের অর্থ, এই শব্দের অর্থ আরবিতে কিভাবে ব্যবহার করা হয় সেই হিসাবে। এই হলো 4টা। এটার নাম কি? তাফসীর। তাফসীর মানে এরকম না যে কুল আল্লাহর সূরা আপনি তেলাওয়াত করলেন, এরপরে হাসান হুসাইনের কিচ্ছা বললেন, সর্বশেষ মানুষ যখন বললো হুজুর সূরা ইখলাসের তাফসীর করলেন না, তখন সে বলবে যে হ্যাঁ করছি তো। কেমনে করলেন? কয় সূরা ইখলাস, হ্যাঁ সূরা ইখলাসের তাফসীর। আপনি তো হাসান হুসাইনের কিচ্ছা বলছেন। হাসান হুসাইন কান্নাতি, কয় নবীজির নাতি। কয় কোরআন কার উপর নাযিল হয়েছে? কয় নবীজির উপরে। তাহলে হইলই তো। কথা বুঝেন নাই? এই গুজামিল না, এই গুজামিল না। কোরআনের তাফসীর নাম দিবেন, এরপরে আনুষঙ্গিক সব করবেন, তাফসীর করবেন না, তাহলে নামটা এটা দিয়েন না। বুঝেন নাই? এই জন্য এই আয়াতের তাফসীর আমি করবো ইনশাআল্লাহ। এই আয়াতের কি করব? তাফসীর করব। আল্লাহ যেন আমাকে তৌফিক এনায়েত করেন, আপনাদেরকে যেন শ্রবণ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা প্রতিযোগিতার দিকে আহ্বান করেছেন, একটা প্রতিযোগিতার জন্য। এবং আল্লাহ বলে দিচ্ছেন এই প্রতিযোগিতার পুরস্কার হলো 2টা। কয়টা পুরস্কার? 2টা। একটা পুরস্কার হলো মাগফিরাত, আর একটা পুরস্কার হলো জান্নাত। বলেন আমার সাথে, একটা হলো মাগফিরাত, আর একটা কি? মাগফিরাত মানে ফরগিভনেস, মানে ক্ষমা। আর জান্নাত, জান্নাত মানে প্যারাডাইস, জান্নাত মানে বেহেশত। জান্নাত মানে কি? বেহেশত। এই 2টা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। এই 2টা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে জান্নাতি রেখেছিলেন। জান্নাতি আমাদের আদি বাড়ি, আসল বাড়ি। জান্নাতি আমাদের আদি বাড়ি এবং আসল বাড়ি। কারণ কি জানেন? ধরেন যদি কুমিল্লার একটা মেয়ে আপনাদের ফেঞ্চুগঞ্জে বিয়ে হয়, আর এখানে যে বাচ্চা কাচ্চা হয়, পরবর্তীতে এই বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? কুমিল্লা না সিলেট? সিলেট বলবে। সিলেট কি হিসাবে? যেহেতু তার বাড়ি এখানে। আরো সহজ করি, সৌদি আরবে যারা থাকে বাচ্চা কাচ্চা,
ফ্যামিলি সহ যারা থাকে, ওই বাচ্চাদেরকে দেখলেই বলা হয় বাঙালি, বাংলাদেশি। জিজ্ঞাসা করলে বাড়ি কই? সিলেট। বাড়ি কই? সিলেট, বাংলাদেশ। জন্ম হলো সৌদি আরব, তারপর বাড়ি কোথায়? বাংলাদেশে। কারণ কি? কারণ হলো তার বাপের বাড়ি বাংলাদেশে, আর যদি মায়ের বাড়িও বাংলাদেশে হয় তাইলে তার কোনো কথাই নাই। আমার 3 বাচ্চা হয়েছে ইউরোপে, আমি ইউরোপে ছিলাম 10 বছর। 3 বাচ্চা হয়েছে ইউরোপে, তারপরেও তারা বাংলাদেশি, কারণ তাদের বাবার বাড়ি কোথায়? বাংলাদেশে। আমার আপনার জন্ম হয়েছে পৃথিবীতে, তবু আমার আপনার বাড়ি হলো জান্নাতে। কারণ হলো আমার আপনার বাবা মা আদম এবং হাওয়ার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন অপরাধের কারণে। কিসের কারণে? অপরাধের কারণে। এরপরে আদম আলাইহিস সালাতু সালাম কান্নাকাটি করলেন, তিনি তার ভুল বুঝতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কথা শিখাই দিলেন, সেই কথা দিয়ে তিনি তওবা করলেন। কোরআনে আছে নাকি নাই? সূরা বাকারার মধ্যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম একটা কথা শিখে আল্লাহর কাছে সেই কথা দিয়ে তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করলেন। এই যে কালিমাত শব্দটা, এটার তাফসীর আপনি সূরা বাকারায় পাবেন না, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআমে পাবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই পারাগুলিতে পাবেন না। অষ্টম পারায় সূরা আরাফের মধ্যে 12 নম্বর পৃষ্ঠায় যখন যাবেন, সেইখানে এই কালিমাতের তাফসীর আল্লাহ নিজে করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা বলে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করলেন। এরপর আদম আলাইহিস সালাম হাওমাও করে কান্নাকাটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, তারপরেও পৃথিবীতেই চলে যেতে হবে। ক্বালা বিতু বা'দুকুম লিবা'দিন আদু, এই পৃথিবীতে নেমে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলে দিলেন, জান্নাতে থাকার জন্য তো কান্নাকাটি করছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, একটা মূলনীতি দিচ্ছি। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো হুদা আসে, হুদা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা, এই কোরআনকে হুদা বলা হয়েছে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমি আল্লাহর এই হুদাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। মনে রাখবেন, একটা মূলনীতি মনে রাখবেন, আদম এবং হাওয়া জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন গুনার কারণে, আর আমরা জান্নাতে যেতে ব্যর্থ হব গুনার কারণে। তারা জান্নাতের ভিতরে ছিল, গুনার কারণে বের করে দেওয়া হয়েছে। আমরা পৃথিবীতে আসি জান্নাতে যাওয়ার কথা, যারা গুনাহ করবে গুনার কারণে জান্নাতে যেতে পারবে না, আর যারা গুনাহ মুক্ত থাকবে অথবা গুনাহ থেকে তওবা করবে তারা জান্নাতে যেতে পারবে। তাহলে আমার আপনার সমস্যা কি? গুনাহ। সমস্যা কি? গুনাহ। প্রত্যেকের জন্য এমন একজন লোকও বের করতে পারবেন যার গুনাহ নাই, একজনকেও বের করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য ডাক দিলেন, যদি জান্নাতে যাইতে হয় তাহলে তোমার আগে একটা কাজ করা লাগবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। যদি মাগফিরাত পেয়ে যাও, আলটিমেটলি জান্নাত পেয়ে যাবে। মাগফিরাত হলো ক্ষমা, মাগফিরাত হলো কি? ক্ষমা। আমার ভাইরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আলেম ওলামা সহ সবাই, আমার মনে হয় না যে আমি যে উত্তরটা চাচ্ছি সেটা দিতে পারবেন। সেটা হলো, বলেন দেখি একজনে, সবাই বলা লাগবে না, যখন একজন বললে হবে, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আচ্ছা, এই মুরব্বিটাই নিলাম, উনি বলছেন কোরআন আয়াতের দলিল দিয়া, সূরা জারিয়াতের আয়াত 27 পারা 2 নম্বর পৃষ্ঠায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে
এবং মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি কিছুক্ষণের জন্য আপনার সাথে একটু বিরোধিতা করছি। এটা আপনি যে উত্তরটা দিচ্ছেন সারা বাংলাদেশে এই উত্তরটাই দেয়, আলেম ওলামারাও এটি উত্তর দিবে, এবং কোরআনের এই দলিলটাও আছে, দলিলও আছে। এখন আমার প্রশ্ন হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের এমন কি ঘাটতি ছিল যেই জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, আর সেই ইবাদত করে আমরা একদম খুব উল্টায় দিচ্ছি, খুব আগায় দিচ্ছি? এমন কি ইবাদত আমরা করে ফেললাম, আর এমন কি ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? আমার আল্লাহর ইবাদতের কি ঘাটতি ছিল, আর আমরা কত বেশি ইবাদত করেছি? কোনোভাবেই আপনি এটা মিলাইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। একটা নির্দিষ্ট ইবাদত, যেই ইবাদতটা ফেরেশতাদেরকে দিয়ে হচ্ছিল না, যেই ইবাদতটা ফেরেশতাদেরকে দিয়ে হচ্ছিল না। ফেরেশতারা ইবাদত করে নাকি করে না? ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতারা কিরকম ইবাদত করে আর আপনি কিরকম ইবাদত করেন? বলেন দেখি, কারা বেশি উত্তম, ফেরেশতারা নাকি মানব জাতি? মানব জাতি? আরে না, খালি কইলি কাজ হবে, কইলি হবে না। আমি একটু তুলনামূলক আলোচনা করি, গড়ি দেখে নিলাম, কারণ লম্বা করলে তখন কুলাই উঠতে পারবো না, সংক্ষিপ্ত যেতে হয়। খেয়াল করেন আমার দিকে, 5টা পয়েন্টে আমি কম্পেয়ার করব, এরপরে আপনি বলবেন কে বেশি উত্তম। যদি নাম্বার মানুষ বেশি পায় তাহলে মানুষ বেশি উত্তম হবে, আর যদি নাম্বার ফেরেশতারা বেশি পায় তাহলে ফেরেশতারা বেশি উত্তম হবে। 1 নাম্বার, ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, এইখানে নাম্বার কে বেশি পাবে? ফেরেশতা গেল। 2 নাম্বার, ফেরেশতারা যে কোনো আকৃতি ধরতে পারে, আমরা অন্য আকৃতি চেঞ্জই করতে পারি না। আমি যদি আকৃতি চেঞ্জ করতে পারতাম তাহলে বিয়ার আগে অন্তত 4 আঙ্গুল লম্বা হইতাম। কথা বুঝেন নাই? খুব সরম লাগছে তখন, খাটো মানুষ। চেঞ্জ করতে পারেন? আমি যদি আকৃতি চেঞ্জ করতে পারতাম তাহলে চেহারাটারে ফর্সা বানাই ফেলতাম, গায়ের বর্ণটারে ফর্সা বানাই ফেলতাম। পারি কি? পারি না। ফেরেশতাদের ক্ষেত্রে বলা হয় জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা ইল্লাল কালবা ওয়াল খিনজির। কুকুর এবং শূকরের আকৃতি ছাড়া যে কোনো আকৃতি ধরতে পারে। আপনি কি পারেন? পারেন না। আচ্ছা, তাইলে এখানে নাম্বার কি বেশি পাইল? ফেরেশতারা। 2 পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, এইবার কার শক্তি বেশি? ফেরেশতার শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি? হ্যাঁ, ফেরেশতার শক্তি বেশি। ধরেন এইবার ফেনীতে বন্যা হয়েছিল, ঠিক না? নিশ্চয়ই যেহেতু স্বার্থ আর পাচ্ছে না, ভারত আগামী বছরও পানি ছেড়ে দিবে, ঠিক না? তখনও ফেনী তলায় যাবে। অতএব আমরা একটা কাজ করি, আমেরিকারে নিয়া, রাশিয়ারে নিয়া, জাপানে নিয়া, অস্ট্রেলিয়াকে নিয়া, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নিয়া ফেনীটাকে ধইরা এইভাবে উঁচা করে ধরেন 50 হাত উঁচা করে ফেলবো, যাতে ফেনী আর না তলায়। পারবেন তো? পারবেন না? সারা বিশ্ব মিলেও পারবে না। এটা তো সবাই বুঝছেন, পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিবরাইলকে বলেন পুরা জমিনটা ধরে উঁচু করে আকাশ পর্যন্ত নিয়ে যাও, পারবে নাকি পারবে না? বিশ্বাস না হলে টিকিট কেটে এই পৃথিবীর একটা দেশ জর্ডানের একটা এলাকা দেখাইছেন, লূত আলাইহিস সালামের কওমের এলাকা। তারা খুব অপরাধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন আনিকলিম মদিনাতা কাযা, ওই শহরটা উল্টায় দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, আয়েশা ওই জমিনটাকে ধুইরা আকাশ পর্যন্ত নিয়ে পরে উল্টাইয়া আবার আল্লাহ বলেন আস্তে করে ছাড়ো। এরপরে যে সাগরটা হয়েছে, সাগরের নাম হলো ডেড সি, বাংলায় বলে মৃত সাগর। বাংলা কি বলে? মৃত সাগর। কুরআনে আল্লাহ অসংখ্য জায়গায় সে কথা বলেছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। তাইলে শক্তি কার বেশি? ফেরেশতাদের বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের শক্তির কথা নিজে কোরআনের মধ্যে বলেন, সূরা নাজমের মধ্যে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলছেন জিবরাইলকে প্রচন্ড শক্তিধর। প্রচন্ড কি? শক্তিধর।
আর একটা ছোট্ট উদাহরণ দিই যাতে আপনি বুঝতে পারেন। ধরেন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে রেডি করে রেখেছেন, তার নাম হলো ইসরাফিল। তার নাম কি? ইসরাফিল। হাতে একটা সিংহা দিয়ে রাখছেন। আল্লাহ যখন নির্দেশ দিবেন, নির্দেশ দিলেই সে কি করবে? সিংহায় ফুঁক দিবে। কোরআনে আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি একটা সিংহে ফুঁক দাও। ইসরাফিল বু করে সিংহাটা ধরবে, একটানা 40 বছর পর্যন্ত চলতে থাকবে। এর মধ্যে যা হবে, ইসরাফিলের সিংহের ফুয়ের আঘাতে পাহাড়গুলো ঠাট 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 করে ফাটতে ফাটতে একেবারে দুনিত তুলার মতো ওয়েটলেস হয়ে উড়ে চলে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালাইনিল মানফুস। ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে, আওয়াজটা যখন এরকম ধ্বনিত প্রতিধ্বনিত হবে, এটা ইংরেজিতে বলে ওয়েভ, আরবিতে বলে মৌজ, আর বাংলায় বলে কি? ঢেউ। ঢেউ। এই আওয়াজটা নদীর যেরকম পানির ঢেউ আছে, কিনারে বাড়ি দিয়ে মাটি ভেঙে ফেলে, আওয়াজেরও এরকম একটা ঢেউ আছে। কোথাও যদি জুড়ে বাড়ি দেয় তাহলে সেটা ভেঙে যায়। যেমন ধরেন কোন বাচ্চার কানের কাছে যদি ভয়ঙ্কর আওয়াজ করতে পারেন, তাহলে তার কানের পর্দা ফেটে যাবে। বুঝেন নাই? তাইলে আমরা একটা কাজ করি, ধরেন আমরা সবাই মিলা এই মাইক্রোফোনে ধরেন, এই দেখেন জোরে আওয়াজ হয় না? সবাই আসেন, একসাথে খুব জোরে একটা আওয়াজ করব। টার্গেট হলো আওয়াজ করে এই লাইটটা ফাটাই দিব। পারবেন তো? পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে যেই সিংহা দিয়েছেন, সিংহা সে যখন ফুঁক দিবে, এই ফুয়ের কারণে যে ওয়েভটা তৈরি হবে, এটা যাইতে যাইতে গিয়ে সূর্যের একটা বাড়ি মারবে, সূর্যের একটা বাড়ি মারবে, নক্ষত্রকে একটা বাড়ি মারবে। বাড়ি মারার সাথে সাথেই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটা মোটা কাঁচি দিয়ে চতুর্দিকে বাইধা রাখছেন। আপনি ওগুলি দেখেন না। আন্নাল এটা মাঝখানে থাকে কেমনে? শূন্যের মধ্যে ঝুলন্ত থাকে কেমনে? আপনি পারলে আমার এই মোবাইলটা শূন্যের মধ্যে ঝুলাই রাখেন, 10,000 টাকা দিব। পারবেন? পারবেন না। আল্লাহ রাখছেন কেমনে? তার শক্তি দিয়ে বাইধা রাখছেন। যখন ইসরাফিলের সিংহার ফুয়ের ওয়েভ দিয়ে সূর্যটাকে বাড়ি দিবে, সূর্যটা তার বন্ধন ছিন্ন করে একটা দৌড় দিবে 1 কোটি মাইল বেগে। অন্য দিক থেকে আরেকটা গ্রহ 2 কোটি মাইল বেগে দৌড় দিবে। একটার সাথে আরেকটার সংঘর্ষ হলে কি হবে? মনে করেন একটা কভারম্যান 100 কিলোমিটার বেগে আসছে, আরেকটা কভারম্যান 100 কিলোমিটার বেগে, সব একেবারে মুখোমুখি যখন লেগে যায় তখন কি হয়ে যায়? সব শেষ হয়ে যায়, ঠিক না? তাইলে এত বড় গ্রহটা আরেকটা গ্রহের সাথে যদি লাগে তখন কি হবে? কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরআনে আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত। এরপর আর কি হবে? ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ওয়েভটা যখন তৈরি হবে, এইটা গিয়ে সাগরের পানির উপর বাড়ি খাবে। পানি খাইলে সাগরের পানিগুলো এত জুড়ে আন্দোলিত হইতে থাকবে, পানির ঘষায় ঘষায় পানির মধ্যে আগুন ধরে যাবে। যেহেতু অনেক বেশি পানি, সেই আগুন পানির নিচ পর্যন্ত চলে যাবে। এরপরে সাগরটা ব্রাস্ট হয়ে যাবে। এই জন্য কোরআন আল্লাহ এক আয়াতে বললেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আরেক আয়াতে বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। দেখাচ্ছিলাম যে ইসরাফিলের শক্তি কত বেশি, যে তার ফুয়ের কারণে সাগরের নিচে আগুন ধরে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। ইদাস সামাউন শাক্কাত। দুনিয়াতে আপনি কোথাও যারা দেশ ভ্রমণ করছেন, আমার চেয়ে বেশি ভ্রমণ তো আর করেন নাই, করছেন কি? মনে হয় না। ইংল্যান্ড গেছেন? সিলেটে মানুষ তো ইংল্যান্ড যায়। ফ্রান্সে গেছেন? জার্মানিতে, সুইজারল্যান্ডে, বেলজিয়ামে, অস্ট্রিয়াতে, আশেপাশের যত দেশ আছে এইগুলিতে কত দেশে মাহফিল করছি আলহামদুলিল্লাহ। ইউরোপে ছিলাম 10 বছর। আমার জীবনে কোথাও এগুলি করার জন্য বলি নাই আল্লাহর রাস্তায়। আমি চেষ্টা করি যেন মানুষ যে ওয়াজটাকে, মাহফিলটাকে যে বাজার বানাইছে সেটা যেন না হয়, কোরআন হাদিস যেন আমি এটি চেষ্টা করি। এই জন্য ফুডাঙ্গি এটা করি না, বুঝানোর জন্য বলছি। আমার জীবনে আমি কোথাও দেখি নাই কোন দেশে গিয়া যে আকাশের একটা অংশ সেখানে ভেঙে পড়ে গিয়েছে। আপনি কি দেখছেন? কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন
সূরা রাদের মধ্যে 13 পারার 2 নম্বর আয়াত 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে কোন রকম খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন, আর যদি খুঁটি থাকেও সেটা তুমি দেখতে পাচ্ছ না। কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন সূরা মুলকের মধ্যে, যান ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তুমি যত চেষ্টা করবে আকাশের ত্রুটি ধরতে পারবে না, ত্রুটি হবে তোমার চোখের। ঠিক না বেটি? তো ভাইয়েরা, ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে, এত মজবুত আকাশটা ভেঙে পড়ে যাবে। তাইলে কি প্রমাণিত হলো? আমাদের শক্তি বেশি নাকি ফেরেশতাদের শক্তি বেশি? তাহলে নাম্বার কে বেশি পায়? ফেরেশতারা। 3 পয়েন্টে কিন্তু নাম্বার কম পাইছেন। এইবার বাকি 2 পয়েন্ট বাদ থাকলো। এইবার গুনাহ করা না করা তাড়াহুড়া করি, এইগুলির পিছনে অনেক দলিল আছে। আমার সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। গুনাহ করা না করার দিক থেকে আমরা কি গুনাহ করি? হ্যাঁ, ফেরেশতারা গুনাহ করে না? সূরা তাহরিম 28 পারার 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিন্দুমাত্র তারা গুনাহ করে না। তাইলে আমরা গুনাহ ছাড়ি না আর তারা গুনাহ করেই না। নাম্বার কারা বেশি পায়? ফেরেশতারা। 4টাতে কিন্তু নাম্বার কম পাইছেন, মনে রাখেন। 5 নাম্বার ইবাদতের দিক দিয়া। 5 নাম্বার কি? ইবাদতের দিক দিয়া আমরা ইবাদত করি, ফেরেশতারা ইবাদত করে। আমাদের ইবাদত ত্রুটিযুক্ত, ফেরেশতাদের ইবাদত ত্রুটিমুক্ত। জীবনে এই যে এখানে আমাদের অতিথি একজন অত্র এলাকার বিশিষ্ট একজন নক্ষত্র, তাকেও বলি, আপনাদেরকেও বলি, এমন কোন বুজুর্গ খালি হাতটা আমার দেখান দিয়ে পারেন নাকি যে আপনার জীবনে মাত্র 2 রাকাত নামাজ এমন পড়েছে যেই 2 রাকাত নামাজে 1 সেকেন্ডের জন্য মন নামাজের বাইরে যায় নাই? দেখাতে পারবেন? আমি নিজে বহুবার চেষ্টা করেছি, ছোট্ট ছোট্ট সূরা দিয়া, পারি নাই। মনের 2 রাখা যায় না। একজন দ্বারা বলেন, আমার জীবনে আমি একটা সেজদা দিয়েছিলাম, একটা সেজদায় 10 ঘন্টা ছিলাম। ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, বাড়ির কথা, চাকরির কথা, খাওয়ার কথা, আরামের কথা, ঘুমের কথা, ক্লান্তির কথা, টায়ার্ডনেসের কথা, কোনো কিছুর কথা মনে পড়ে নাই। 10 ঘন্টা আল্লাহর সাথে কান্নাকাটি করছি, একদম ভুলে গেছিলাম দুনিয়ার কথা। 10 ঘন্টা একটানা সেজদা দিয়েছেন, কেউ আছেন কি? নাই। তাহলে কি ইবাদত আপনি করেন? ফেরেশতারা কেমন ইবাদত করে? এইবার আপনি আসেন, ফেরেশতারা খালি ইবাদত আর ইবাদতই করে। লা ইয়াসবিকুনাহু বিল কওল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউন। সারাক্ষণ তারা ইবাদত করে। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, মা ফিস সামাওয়াতি সাব'i মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন ওয়া রাকিউন ওয়া সাজিদ। 7 আসমানের মধ্যে 1 ফুট পরিমাণ, 1 বিঘা পরিমাণ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও এরকম ফাঁকা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে, না হয় রুকুতে, না হয় সিজদায় আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কি আইডিয়া করতে পারেন? ক্ষুদ্র একটা পৃথিবী, 850 কোটি মানুষ আমরা থাকি। কত মানুষ? বাংলাদেশেই না একটু ঘনবসতি, সারা বিশ্বের 850 কোটি মানুষ যদি শুধু সৌদি আরবে নিয়ে আসেন, পাহাড়টা আর মরুভূমি সব সমান করেন, এইবার প্রতিটা মানুষকে 10 ফুট 10 ফুট করে জায়গা দিয়ে এইভাবে সাজাইতে থাকেন, 850 কোটি মানুষ ধরে সৌদি আরবের ভিতরে জায়গা হয়ে যাবে, বাকিটা ফাঁকাই থাকবে, বাকিটা ফাঁকাই থাকবে। তাইলে যদি পৃথিবীর মধ্যে 1 জায়গা পরে পরে মানুষ সাজাইতে চান, তাহলে কয় হাজার কোটি মানুষ লাগবে? চিন্তা করছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নাই। 7 আসমানের ধারণা আপনি নিতে পারবেন? পারবেন না। যেই সূর্যটাকে আপনি ছোট্ট থালার মতো দেখেন, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 33 কোটি মাইল দূরে। 8.5 মিনিট সময় লাগে ওই আলোটা পৃথিবীতে পৌঁছাইতে। বিজ্ঞানীরা এমনও তারকা আবিষ্কার করেছে, গ্রহ, যেটা সূর্যের চেয়ে 13 লক্ষ না, 13 কোটিও না, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কত বড়? 33 কোটি গুণ বড়। ওটার নাম কি? কে একজনে বলেন দেখি? বেটেল জুইস। ওটার নাম কি? বেটেল জুইস।
এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নিয়ে একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার গ্যালাক্সি প্রথম আকাশের নিচে। এরপরেও তাকাইয়া দেখবেন আকাশের দিকে তারকা যেই পরিমাণ জায়গা নিছে, ওই জায়গা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি? তাইলে আকাশে কি পরিমাণ জায়গা? একটা তারকা যদি দেওয়া হয় আপনাদেরকে যে পৃথিবীর 850 কোটি মানুষ, হিসাব করে বের করো এই তারকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কত দূরত্ব, জীবনও পারবে না। তাইলে এগুলো আমাদের ধারণার বাইরে। তাইলে এই পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে। হ্যাঁ, তাইলে সপ্তম আকাশ যেটা কিন্তু গোলাকার। আপনি এই মাঠের মধ্যে ধরেন 10 হাত ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করেন, এরপর বৃত্ত থেকে 10 হাত ব্যাস ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করেন, বলতে পারবেন দ্বিতীয় বৃত্ত প্রথমটার সাথে কয় গুণ বড়? এইভাবে যদি সপ্তম যে বৃত্ত অঙ্কন করবেন সেটা কত বড় হবে? এরকম 7 আকাশের মধ্যে কোথাও কোনো জায়গা ফাঁকা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা ইবাদত করছে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? তাহলে ফেরেশতারা এইরকম ইবাদত করে, এইরকম ইবাদত করে। তাহলে ইবাদতের দিক দিয়া কারা বেশি নাম্বার পায়, ফেরেশতারা নাকি আমরা? তাহলে 5টাই তো ফেরেশতারা নাম্বার বেশি পাইল। তাইলে আশরাফুল মাখলুকাত কারা, ফেরেশতারা নাকি আমরা? এই দেখছেন আপনারা স্বার্থপর। এরপরেও বলে যে আমরা আশরাফুল মাখলুকাত। কারণ কি জানেন? এই কারণটা আমি আলোচনা করব। এইটা আমার মূল আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ মানুষগুলোকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেনি নাই। আল্লাহর রাস্তায় আবার বলছি, বুঝে শুনে বলছি, কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করতেন তাইলে 850 কোটি মানুষের মধ্যে প্রথমেই তো 650 কোটি মানুষ কাফের, আল্লাহর ইবাদত করে না। কথা ঠিক না ঠিক? এরপরে 200 কোটি মুসলমানের মধ্যে কয় কোটি মুসলমান যারা নাকি কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, তারা কি তাদের কি ঈমান আছে? ঈমান নাই। ঈমানের মৌলিক পয়েন্ট কয়টা? 6টা। এর যে কোনো একটার মধ্যে যদি একটু গড়বড় থাকে তাহলে তার আর কি থাকে না? ঈমান থাকে না। তাহলে এই একটা পয়েন্টে বাংলাদেশেরই তো অন্তত 5-7 কোটি মানুষের ঈমানই নাই। 5-7 কোটি মানুষের কি নাই? ঈমানই নাই। যারা মনে করে কোরআন দিয়া এই যুগে আর কোরআন প্রযোজ্য না, যারা মনে করে কোরআনের আইন চোর এবং চোরনির হাত কেটে দাও, যারা মনে করে এই আইনটা পাশবিক, তাদের কি ঈমান আছে? নাই। আমি বিগত সরকার আমলে বহু জায়গায় বলেছি যে আমি প্রধানমন্ত্রীর কাছে খালি একটা নিবেদন করি, আপনি চোর এবং চোরনির হাত কেটে দেন। দেশের উন্নয়ন করার জন্য তো বহু চেষ্টা করলেন, পারেন নাই। খালি একটা বিধান কার্যকরী করে দেখেন, 10 বছরে দেশ সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে যাবে। তিনি তো এই কাজটা করবেন না, কারণ 1 নম্বরে তার হাত কাটা যাবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, প্রমাণিত সত্য এগুলো। তো যারা এগুলি মনে করে, রাগ করেন না। আপনার যদি ওইপন্থী হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। আপনি তো আমার ভাই। ওয়াজ জামাতের লোকজনের জন্য না, ওয়াজ তাবলীগের লোকজনের জন্য না, ওয়াজ ফুলতলির লোকজনের জন্য না, ওয়াজ যাদেরকে আপনারা ওয়াহাবি বলেন তাদের জন্য না, যারা নামাজ রোজা করে শুধু তাদের জন্য না। ওয়াজ হলো সর্বশ্রেণীর সকল মানুষের জন্য। কথা কি বুঝেছেন? যিনি আওয়ামী লীগ করেন তার জন্য ওয়াজ, যিনি বিএনপি করেন তার জন্য ওয়াজ, যিনি বুঝেন না তার জন্য ওয়াজ। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটারে ওয়াজ দিয়ে বানাইছেন, এবং এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য দেন নাই। আল্লাহ কোরআনকে সার্বজনীন করেছেন। ঠিক না বেঠিক? দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 2 পারা 7 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, বিশ্ব মানবতাকে হেদায়েত করার জন্য। বিশ্ব মানবতাকে হেদায়েত করার জন্য। অতএব ফিরে আসেন আবার। তাহলে দেখাইলাম আমি যে মানুষকে আল্লাহ যদি শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করতেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 650 কোটি কাফর কেন বানাইলেন? 200 কোটি মুসলমানের মধ্যে কয়শো কোটি মুসলমান? কয় কোটি মুসলমান? এইখানে যারা ওয়াজে আসছেন, সত্য কথা যদি বলেন আর আমি যদি দাঁড় করাই, তাইলে দেখা যাবে অন্তত 50 জন বেরিয়েছে যারা ফজরের নামাজ পড়ে নাই। কথা বুঝেন নাই? আমি দাঁড় করাচ্ছি না কাউকে, এটি আমাদের বাস্তবতা। আর আমরা যারা ইবাদত করি, কিরকম ইবাদত করি সেটা তো দেখাইলামই। আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি ছিল না। এই যে ফেরেশতাদের উদাহরণ দিলাম, তারা ইবাদত করে, এইটা ছাড়া আরো উদাহরণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে
15-12 নম্বর পৃষ্ঠায় ارشاد করছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, 7 আসমান 7 জমিন এত দুবের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর ইবাদত করে না। সুবহানাল্লাহ বলেন। 5টা আল্লাহর ইবাদত করে, একটা বালুকণা আল্লাহর তাসবিহ করে। সায়েন্টিফিক ওয়েতে আমি যদি এগুলো ব্যাখ্যা করতাম, সময় যদি থাকতো, তাহলে আপনি বুঝতে বাধ্য হইতেন বালু কেমনে আল্লাহর তাসবিহ করে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা সেইটা বুঝো না। আপনি বালুর তাসবিহ বুঝতে চান, আপনি তো তামিলনাড়ুর 2 লোক যদি এখানে কথা বলে কিছুই বুঝবেন না। কথা ঠিক কিনা? তাহলে আপনার মতোই মানুষ, তার কথাই আপনি বুঝেন না, এটা কেমনে বুঝবেন? সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝছিলেন নাকি বুঝেন নাই? আপনি কি গরুর ভাষা বুঝেন? আপনি গরুরটাই তো বুঝেন না, পিঁপড়াটা বুঝবেন কোথা থেকে? তাহলে বালুরটা বুঝবেন কোথা থেকে? কথা ঠিক না? তাহলে অস্বীকার করার কোনো জু নাই। যেই ভাইরাস আসছিল, ওই যে কিছুদিন আগে কি যেন একটা মহামারী গেল, করোনা। একজন, আমি বহু জায়গায় বলছি যে আপনার জীবনে করোনা ভাইরাস দেখছেন? একজন বলে দিকে করোনা ভাইরাস দেখছেন? এরকম দেখেন নাই, তারপরে তো ভয়ে ঘরের ভিতরে ঢুকাইছেন, চোখেই দেখা যায় নাই, এত ক্ষুদ্র। ওই করোনা ভাইরাসে ইটালি, আমেরিকা সহ ইউরোপের প্রতিষ্ঠিত দেশগুলোকে একেবারে 6 লাখ করে দিয়েছে। তারা বলছিল বাংলাদেশের 10 কোটি মানুষ মারা যাবে, এরপরে একই মাস্ক গোষ্ঠীর সবাই ব্যবহার করছে, মরে নাই। কথা ঠিক না ঠিক? নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। তাড়াহুড়া করছি, সময় আমার শেষ হয়ে আসছে। অতএব ভাইয়েরা, যেটা দেখাচ্ছিলাম সেটা হলো কি, যে আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ শুধু এই ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। 70,000 ফেরেশতা একবার এসে বাইতুল মামুর তওয়াফ করে, তারপর চলে যায়। আরো 70,000 আসে, চলে যায়। সৃষ্টির শুরুতে যারা আসছে, কিয়ামত পর্যন্ত জীবনে দ্বিতীয়বার তারা আর চান্স পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা! 7 কি বলে যে বেটাও জুইছে, শুধু যদি ওইটাকে ধরা হয়, তাহলে ওইটার মধ্যে কত পরিমাণ ফেরেশতা জায়গা নেয়। তা 7 আকাশ ভর্তি যদি ফেরেশতা থাকে আর আল্লাহর ইবাদত করে, এমন ফেরেশতা আছে ধরেন 20 কোটি বছর ধরে সেজদায় পড়া আছে, কোনোদিন মাথা তুলে নাই। কারণ সে পুরুষও না, সে মহিলা না, তার ঘুমও নাই, তার টায়ার্ডও নাই, তার ক্লান্তিও নেই, তার কোনো কিচ্ছু নেই। সেইভাবে ইবাদত করতে পারে, তার আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন। আমাকে আপনাকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেন নাই। এবার প্রশ্ন, আল্লাহ যদি আমাকে আপনাকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করতেন, তাইলে এত বড় বড় শক্তিশালী ফেরেশতাদেরকে আল্লাহ একদম টাইট এবং সোজা রাখছেন, আমাকে আপনাকে চাইলে বুঝে আল্লাহ সোজা রাখতে পারতেন না? পারতেন নাকি পারতেন না? পারতেন। ভাইরা এবার শুনেন, ফিনিশিং এ যাচ্ছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র ডাইরেক্ট শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এইগুলি করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। ফেরেশতারা একটা ইবাদত করে না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওই ইবাদতের নাম হলো ইস্তেগফার। ওই ইবাদতের নাম হলো ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। কারণ ফেরেশতারা যেহেতু গুনাহ করে না, ফেরেশতারা যেহেতু গুনাহ করে না, অত ক্ষমার প্রশ্ন আসে না। ধরেন এই ভাইরা আমি বললাম যে ভাইজান আপনাকে ক্ষমা করে দিলাম। এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনি কি করছিলেন শাইখের সাথে? উনি বলল কিছুই করি নাই। আমার জিজ্ঞাসা করলেন উনি কি করছিলেন? কিছুই করে নাই, এমনি ক্ষমা করে দিছি। মানবেন? মানবেন না। যদি বলি এই এই স্প্যান্ডারের ভিতর থেকে গাদাটা বাইরে বের করে দিয়ে আসেন, তখন তালাশ করে করবেন ও গাদা তো নাই। আমরা না থাকুক, বের করে দেন। আপনি বলেন এটা কেমনে? না থাকলে আবার বের করে কেমনে? তাইলে বের করার জন্য কি হয়? বের করার জন্য থাকতে হয় ভিতরে, ঠিক না? তাহলে ফেরেশতারা অপরাধ করেই না, তাইলে তাদেরকে ক্ষমা করার প্রশ্ন আসেই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল ইদুল্লাহা আও ইদুর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওইগুলো তোমরা ডাকবা। নবীজি বললেন ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নামগুলো ধরে আল্লাহকে ডাকবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর 99 নামের মধ্যে 3টা নাম খেয়াল করেন। এগুলো যারা বিচক্ষণ তাদের জন্য এগুলো আছে, যারা কিচ্ছা কাহিনী শুনে অথবা যারা সুর শুনে তাদের জন্য না। এগুলি জ্ঞানের কথা। এগুলি কিসের কথা? জ্ঞানের কথা। আল্লাহর 3টা নাম, একটা নাম গফুর,
আরেকটা নাম গাফফার, আরেকটা নাম আফুউন। আল্লাহুম্মা সবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এই তিনটার অর্থই হলো ক্ষমাশীল, তিনটার অর্থই ক্ষমাশীল। আল্লাহ কারে ক্ষমা করেন? জিবরাইল নাকি ইসরাফিল? যে গুনাহ, তারা তো গুনাহ করে না, তারা তো গুনাহ করতে জানেই না, তাহলে কাদেরকে? ওদেরকে। তাইলে এবার বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান, অথচ ফেরেশতারা গুনাহ করেই না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যতই তুমি চেষ্টা করবা তুমি গুনাহমুক্ত থাকতে পারবা না। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছিলেন, নিজ হাতে সৃষ্টি করেছেন। ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই আয়াত হলো দলিল, কোরআন থেকে আর বের করছি না তাড়াহুড়ার জন্য, দলিল তো দিয়ে দিলাম। 2 নম্বর, আল্লাহ আদমকে সকল জিনিসের জ্ঞান দিলেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এটা হলো দলিল। 3 নম্বর, সকল ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এটা হলো দলিল। 4 নম্বর, আদমকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই আয়াত হলো দলিল। আল্লাহ আদমের যে 4টা বৈশিষ্ট্য দিয়েছেন, এর একটা বৈশিষ্ট্য অন্য কোন নবীরে দেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ফেরেশতা সিজদা করছে? করে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ছিলেন? ছিলেন না। এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয় নাই। এত বৈশিষ্ট্য দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমরে বললেন, ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত নিয়ামত আছে সব ভোগ করতে পারবা। জান্নাতকে আপনি পৃথিবীর মতো ছোট্ট মনে করেছেন নাকি? বিশাল বড় জান্নাত, নিয়ামতের অভাব নাই। আল্লাহ শুধু বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা শুধু হারাম করা হইলো, এই গাছটার ধারে কাছে যাইও না, বাকি সব হালাল। তা আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আর এত বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জন্য আদম আলাইহিস সালাম আর জান্নাতে এত নিয়ামত ছিল, খায় শেষ করতে পারতেছিলেন না। সেই জন্য আদম খালি ওই নিয়ামত গুলো খাইলেন, ওই গাছের ধারে কাছেও আদম যায় নাই। কথা ঠিক তো? ওই জন্য কোরআনে দলিল দিয়ে দিছে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আদম যেহেতু আল্লাহ এত নিয়ামত দিলেন, তাহলে ওই নিয়ামত গুলোই খাইলেন, যেটা নিষেধ করছিলেন ওই নিষিদ্ধ গাছের ধারে কাছে আদম যায় নাই। কথা ঠিক? কথা ঠিক? ঠিক না? তাহলে কথা বলেন, আদম সর্বশেষ যেটা নিষিদ্ধ ছিল সেই গাছের ফল খাইছে নাকি খায় নাই? কেন খাইলো? এই কথাটা মুসা আলাইহিস সালাতু সালাম রূহ জগতে আদমের সাথে আল্লাহ সাক্ষাৎ করায় দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, বাবারে, আপনি যদি এই অপরাধটা না করতেন আমাদের তো পৃথিবীতে এত কষ্ট করা লাগতো না। এবার আদম জবাব দিল, বাবারে, তুমি কি আমাকে এমন একটা অপরাধের জন্য তিরস্কার করবে যে অপরাধটা করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন যে আমি অপরাধটা করব? সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিলেন মানুষ হইলে ভুল মুক্ত থাকতে পারে না। নবীজি হাদিসের মধ্যে বললেন, কুল্লু বনি আদমা খাত্তা, আদম সন্তান হলে সে ভুল করবেই। অতএব ভাইয়েরা, হাজি বলেন, গাজী বলেন, হুজুর বলেন, মজুর বলেন, ফুলতলি বলেন, আমতলি বলেন, জামতলি বলেন, যেইটি বলেন, দুনিয়ার সকল মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমরা গুনাহে নিমজ্জিত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো মাগফিরাত পাওয়ার জন্য। কত মাগফিরাত তোমার দরকার? কত গুনাহ বেটা তুই করবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দারে, তোর গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, তারপরেও যদি তুই আমার কাছে ক্ষমা চাস, তোর যে এত বেশি গুনাহ, আমি আল্লাহ তোর এত গুনাহ মাফ করে দেওয়ার জন্য কাউকে এতটুকু পরোয়া করার দরকার হবে না। সুবহানাল্লাহ, অনেক বেশি। এই যে শুনেন, এ ভাইরা, এই যে শুনেন, একটা জগের মধ্যে, একটা গ্লাসের মধ্যে, একটা বদনার মধ্যে আপনার খুব আদরের নাতির যৎসামান্য, এই যে আমার দিকে দেখেন, এই যে এতটুকুন পায়খানা যদি পড়ে, ওইটার পানি আর ভালো থাকবে? খাবেন? খাবেন না। তাইলে যৎসামান্য পায়খানায় এক জগের পানি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঠিক না? বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষের পায়খানা যদি আটলান্টিক সাগরে ফেলায় দেওয়া হয়, আটলান্টিকের পানি কি নষ্ট হয়ে যাবে? নষ্ট হবে না, কারণ আটলান্টিকের পানি অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত সাগর অনেক বড়। অতএব পৃথিবীর সকল মানুষের গুনাহ যদি সেই মাগফিরাতের সাগরে ডুবাই দেওয়া হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের কোনো ঘাটতি হয় না।
সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই কত গুনাহ করবি, আমি আল্লাহ তোরা ক্ষমা করিয়ে দিব। এটা হলো একটা আশাব্যঞ্জক ওয়াজ, মানুষকে হতাশ না করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে সূরা জুমারের মধ্যে 24 পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো এবং মনে করছো তোমার গুনার বুঝে আর ক্ষমা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমিও নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা আছে নাকি নাই? মানুষকে আশান্বিত করা লাগবে। কেউ যদি মনে করে তার ক্ষমা নাই, তাইলে সে কি করবে? অঘটন ঘটাবে। যেমন উদাহরণ দেই, বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করছে। এক পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে বললো ইন্নাহু কাতালা 99 নাফসান, 99টা হত্যা করছে, ফাহাল্লাহু মিন তাওবা, তার কি তওবা আছে? তো ওই আলেম বললো যে না, তার কোনো তওবা নাই। তখন এই লোক নিরাশ হয়ে গেছে, যদি আমার তওবা নাই থাকে, যদি জাহান্নামে যাইতে হয়, তাইলে 99টা মাইরা কেন 100 ফিল আপ করে তারপরে জাহান্নামে যাবো? পরে তারেও মারছে, বুঝলেন নাই? এবার আরেকজন আলেমের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওই আলেম আরো বেশি জানতেন। সে বলল, শুনো, তওবা কবুল হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? 2টা শর্ত। একটা হইল মালাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হয়, যতদিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে তওবা কবুল হবে। দ্বিতীয় হইল মালাম ইউগারদির, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হবে, তার আগ পর্যন্ত তওবা কবুল হবে। অতএব তোমার তওবা আছে। অতএব তোমার কি আছে? তওবা আছে। তাই নাকি? বলে যে কিন্তু সমস্যা হইলো, তুমি এইখানে থেকে খালি গুনাহ করো। তুমি তওবা করতে চাইলে তোমার কি করতে হবে? এইখান থেকে রওনা দিয়া একেবারে তোমার ঢাকায় চলে যেতে হবে। পারবা? বললো যে হ্যাঁ, আমার গুনাহ মাফ হলে পারবো। রওনা দিছে। এরপরে যখন ব্রাহ্মণবাড়িয়া গেছে, ঠিক মিডল পয়েন্টে তার হায়াত শেষ, মালাকুল মউত জান কবজ করছে। 2 দল ফেরেশতা এসে টানাটানি লাগছে। একদল বলে এইটা খবিশের ঘরের খবিশ, 100 হত্যা করে আসছে, রুটা আমাদের কাছে দেন, সিজ্জিনে পুইতা রাখি। আরেক দল বলতেছে না, এ তওবা করছে, রুটা আমাদের কাছে দেন, এই লিয়ে নিয়ে যাই। আল্লাহ তৃতীয় ফেরেশতা পাঠিয়ে দিলেন। এইবার ওই ফেরেশতা বলে, ঝগড়া করো না, আমি একটা মূলনীতি দিচ্ছি, এইটা শুনো। তোমরা ফেন্সুগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মাপ দাও। যদি বেশি গিয়া থাকে তাহলে তওবা কবুল হয়েছে, আর যদি কম গিয়া থাকে তাহলে তওবা কবুল হয় নাই। যখন মাপ দিতে শুরু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেটের এই দিকের জমিনটাকে বললেন, ও জমিনে একটু বুকটা টান কর, তাইলে তো আমার বান্দারা ক্ষমা পেয়ে যায়। এরপরে ফেরেশতারা মাপ দিয়ে দেখে সে মাত্র 1 বিঘাত বেশি গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তারা মাফ করে দিয়েছেন। ভাইয়েরা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন, বনি ইসরাইলের উম্মত বেশি উত্তম নাকি উম্মতে মুহাম্মদী বেশি উত্তম? আপনি কি বনি ইসরাইল নাকি ওই উম্মতে মুহাম্মদী? আচ্ছা, বনি ইসরাইলের সেই লোক 99টা হত্যা করছে, 100 হত্যা করছে। আমরা এখনো তো 100 হত্যা করি নাই, 60টার বেশি কেউ হত্যা তো করি নাই, 100 করেন নাই। আচ্ছা, কে কে 50টার বেশি হত্যা করছেন? হাত দেখান দেখি। আমরা মোটে হত্যাই করি নাই, তারপরে কলিজারা দুঃখ দুঃখ করে, কত গুনাহ। তা যেই লোক 100 হত্যা করে, তার অন্যান্য গুনাহ কম না বেশি? তার জন্য তো অন্য গুনাহ পান্তাবাদ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বনি ইসরাইলের সেই উম্মত হওয়ার পরেও, 100 হত্যা করার পরেও, এত পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করছেন নাকি করেন নাই? করে দিয়েছেন। অতএব আমাদের কি ক্ষমা আছে নাকি নাই? আছে। এইটাই আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের জন্য মাগফিরাত রেডি করে রাখা আছে। প্রতিযোগিতা করো, তাইলে মাগফিরাত পাবা। প্রতিযোগিতা করলে কি পাবা? মাগফিরাত পাবা। ধরেন আমি এখানে একটা প্রতিযোগিতা দিলাম, মাঠের ওই মাথা থেকে দৌড় দেই পর্যন্ত যারা যারা আসতে পারবে তাদেরকে 100 করে টাকা দিব। এরপরে 50 জন দৌড়ে আসলো,
100 করে টাকা দেওয়া হইলো, আরেক লোক দৌড়ও দেয় নাই, কিছুই করে নাই, সেও কি 100 টাকা পাবে? পাবে না। তাইলে প্রতিযোগিতা যে দিবে সে পুরস্কারটা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি তোমার গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। এইবার প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো প্রতিযোগিতার সিলেবাস দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 1 নাম্বার, তুমি যদি নেক কাজ করো এটা একটা প্রতিযোগিতা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, এটা আরেকটা প্রতিযোগিতা। 3 নাম্বার জুমার নামাজ, এটা আরেকটা প্রতিযোগিতা। 4 নাম্বার রমাদানের সিয়াম পালন করা, এটা আরেকটা প্রতিযোগিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanun ila ramadan mukaffiratun lima bainahum idza jtunibal kaba'ir। 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে যে গুনাহগুলো হয় সেগুলো মাফ করে দেওয়া হয়। জুমার নামাজে গুরুত্ব দিলে মাঝখানে যে গুনাহগুলো হয় মাফ করে দেওয়া হয়। রমাদানের সিয়াম পালন করলে মাঝখানে যে গুনাহগুলো হয় সেগুলো মাফ করে দেওয়া হয়। সমাজের অধিকাংশ মানুষ তো নামাজই পড়ে না। কথা ঠিক না বেঠিক? মাফ কেমনি পেয়ে যাবেন? ধরেন যদি মাছ ধরতে চান তাহলে পানিতে যাইতে হবে, পানিতে নামতে হবে, তাইলে নামাজ পাবেন। আমি ঘরেই বসে থাকলাম, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকলাম, মাছ পাবো কি? মাছ পাবো না। তাইলে ভাইয়েরা, ভালো কাজ যদি করেন তাইলে আপনি ক্ষমা পাবেন। একটা উদাহরণ দিচ্ছি। এক সাহাবী খেজুর বিক্রেতা ছিলেন, বিশাল বড় আলেম না, তিনি শরীয়তের এত বিধিবিধানও জানেন না। তিনি শুনছেন নারী গঠিত কেউ যদি কোনো অপরাধ করে তাহলে ইসলামের বিধান হলো মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড তো জিনার জন্য, তাও যদি সে কি হয়, বিবাহিত হয়। তো যাই হোক, এই সাহাবী একটা অপরাধ করছে। একজন মহিলা ক্রেতা আসছে, এসে বললো যে এইগুলি খেজুর। বললো যে না, আরো খেজুর আছে, ভালো খেজুরও আছে। কোথায় নিয়ে আসেন? না, ভালো খেজুর দাম বেশি, মানুষ কিনে না। ওইটা কিনতে হলে ভিতরে যেতে হবে, দেখতে হবে। এরপর মহিলা যখন ওইখানে গেছে, শুধু ওই লোকটাই মহিলার একটা চুমা দিছে, আর বেশি কিছু করে নাই, একটা কিস। এরপরে তার হুঁশ ফিরে আসছে, সর্বনাশ, আমি করলাম কি? আমি তো বড় অপরাধ করছি, এখন তো আমার জান যাবে। ঠিক আছে, জান গেলে যাক, তবু আমার গুনাহ মাফ হইতে হবে। দৌড়াই আসছে মসজিদের নববীতে, আসরের নামাজের আখ্যান দিয়া আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, আমার উপর হদ জারি করুন, আমি বড় অপরাধ করে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ ঘুরে নিলেন। ওই লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমার উপর হদ জারি করুন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন। সেই লোক নামাজে দাঁড়াইলো। নামাজের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা নিয়ে আসলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজের পর আল্লাহ রাসূল বললেন, আমার ওই সাহাবী কোথায়? এই খেয়াল করেন, কোরআন আয়াত বলছি, আমার ওই সাহাবী কোথায়? ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে আসরের সালাত আদায় করেছো? ওই লোক বলল যে হ্যাঁ, আসরের সালাত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, আসরের সালাতের আগে তুমি জীবনে যত গুনাহ করেছিলে, আসরের নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ আলিয়া হাযা খাসসাতান, এইটা কি শুধু আমার জন্য? তখন নবীজি বললেন, না, বাল্লি জামি'i উম্মতি আম্মা, বরং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আসলেই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য সৃষ্টি করেনি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাশাআল্লাহ, মাশাআল্লাহ হয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, হয়েছে, হয়েছে, মাশাআল্লাহ হয়েছে তো, আরে হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, মাশাআল্লাহ।
এই হয়েছে 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 এই হয়েছে 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 আন্না আন্না এই হয়েছে তো এই ছেলেরা হয়েছে। আমি ফিনিশিং এ যাই 2 মিনিটের জন্য, 2 মিনিটে ফিনিশিং দিচ্ছি। শেখ হাসান সাহেব বসেন। অতএব আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ না করার জন্য সৃষ্টি করেনি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালি ইবাদত করার জন্যই সৃষ্টি করেন নাই, শুধু ইবাদত করার জন্য ফেরেশতারা ছিলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন ভাবেই সৃষ্টি করেছেন যত চেষ্টা করবো আমাদের ভুলভ্রান্তি হবেই, ভুলভ্রান্তি হবেই। ভুলের উপরে বৈশা থাকা অপরাধ হইলে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যদি দুনিয়ার মানুষ, খেয়াল করেন, কথা বলে না, দুনিয়ার মানুষ যদি ফেরেশতাদের মতো হয়ে যায় আর কোনো গুনাহ করবে না, ধরেন আজকের থেকে আমরা দুনিয়ার সব মানুষ এমন হয়ে গেলাম আর কোনো গুনাহই করব না, খালি ইবাদতের ইবাদত করব, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতি ধ্বংস করে দিবেন। মুসলিমের সহিহ হাদিস, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করে করে কি চাবে? আল্লাহর কাছে ক্ষমা চাবে। অতএব ভাইরা, আজকের আলোচনার যে মুখ্য বিষয় সেটা হলো আপনাকে গুনার লাইসেন্স দেওয়া না, আপনাকে উদ্বুদ্ধ করা, যত গুনাই হোক গুনার উপরে বসে থাকেন না, ক্ষমা চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে রেডি। কথা কি বুঝছেন? অতএব আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইস্তেগফারের জন্য, ভুল হলে ক্ষমা প্রার্থনার জন্য সৃষ্টি করছেন, যেটা ফেরেশতাদেরকে দিয়ে হচ্ছিল না, আমরা যেন এই কাজটাকে প্রাধান্য দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করেন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।